ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ডার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথ এবং রিজনিং চ্যাপ্টার থেকে মোট 10 রকমের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করব। তাছাড়া এই ভিডিওটা সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফ্রেন্ডস, এটা সেট নাম্বার 1। এই সেটে যে যে কোশ্চেন থাকবে সেগুলো হলো মিসিং নাম্বার বের করা, লসাগু গসাগু থেকে, তারপর কমপ্লিট দ্য সিরিজ, অনুপাত সমানুপাত থেকে। ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। ফ্রেন্ডস, সমস্ত রকম চাকরির পরীক্ষার ম্যাথ এবং রিজনিং থেকে রেগুলার ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করবে। ফ্রেন্ডস, ফেসবুকে আমাকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে, তারপর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক করবে। তার সঙ্গে সঙ্গে তোমরা দে একাডেমি গ্রুপে অবশ্যই জয়েন করবে। কোশ্চেন নাম্বার 1 বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। এখানে 3টে সংখ্যা দেওয়া আছে, এখানেও 3টে সংখ্যা আছে, বাট এখানে 2টো সংখ্যা আছে, এখানে মিসিং নাম্বারটা আমাদের বের করতে হবে। এই টাইপের কোশ্চেনকে কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি সলভ করবে সেটা দেখো। এখানেও 3টে সংখ্যা আছে, এখানেও 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার মধ্যে কি সম্পর্ক বা কি রিলেশন সেটা আমাদের বের করতে হবে। মানে এই দুটোতে নাম্বারগুলোর প্যাটার্ন আমাদের বের করতে হবে। দেখো, সেই প্যাটার্ন বের করার শর্ট ট্রিক্সটা দেখো। প্রথম দুটো শেপে 3টে সংখ্যার মধ্যে সম্পর্ক বের করতে হবে, যে সম্পর্কটা এই 3টে নাম্বার মধ্যেও থাকবে, সেই সম্পর্কটা এই 3টে নাম্বার মধ্যেও থাকবে, সেই সম্পর্কটা দিয়ে আমরা এই দুটো নাম্বার থেকে এই মিসিং নাম্বারটা বের করতে পারবো। নেক্সট আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে এই 3টে নাম্বারের মধ্যে সম্পর্ক আমরা বের করব। শর্ট ট্রিক্সটা দেখো। ফার্স্টের সেট দুটোতে দেখো বড় বড় সংখ্যাগুলো কিন্তু উপরে আছে, 170 এবং 221। তাই আমাদের দেখতে হবে নিচের দুটো সংখ্যা থেকে কিভাবে আমরা উপরের সংখ্যাটা নিয়ে আসতে পারি। 514 থেকে আমরা কিভাবে 221 নিয়ে আসতে পারি সেটা দেখতে হবে। 711 থেকে আমাদের 170 নিয়ে আসতে হবে এবং 514 থেকে আমাদের 221 নিয়ে আসতে হবে। সেইভাবে আমরা 8 এবং 10 থেকে এই মিসিং নাম্বারটা নিয়ে আসতে পারবো। এই দুটো সংখ্যাকে যোগ করলে কিন্তু 170 হয় না, কারণ 7 + 11 হয় 18, রাইট? নেক্সট, এই দুটো সংখ্যাকে গুণ করলেও কিন্তু 170 আসে না, তার কারণ 7 × 11 হয় 77, ঠিক আছে? নেক্সট আমরা কি করব সেটা দেখো। 7 স্কোয়ার প্লাস এই 11 এর স্কোয়ার, 7 স্কোয়ার হয় 49, এই 11 স্কোয়ার হয় 121। এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব, এটা হবে 170। 7 স্কোয়ার প্লাস এই 11 এর স্কোয়ার হলো এই 170, এই সংখ্যার স্কোয়ার প্লাস এই সংখ্যার স্কোয়ার হচ্ছে এই বড় সংখ্যাটা। এই প্যাটার্নটা আমরা সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করব, দেখব এটা অ্যাপ্লাই হয় কিনা। 5 স্কোয়ার হচ্ছে 25, 14 এর স্কোয়ার হচ্ছে 196। এই দুটো সংখ্যাকে যোগ করলে কত হবে? 221। দেখেছো, এই দুটো সংখ্যার বর্গের যোগফল হচ্ছে এই বড় সংখ্যাটা। তাহলে এই দুটো শেপ থেকে আমরা নাম্বারগুলোর একটা প্যাটার্ন পেয়ে গেলাম। 3টে সংখ্যার মধ্যে কি সম্পর্ক সেটা কিন্তু বেরিয়ে এলো। নিচের দুটো সংখ্যার বর্গের যোগফল হচ্ছে উপরের সংখ্যাটা। সেই প্যাটার্ন থেকে আমরা এই মিসিং নাম্বারটা বের করব। দেখো, 8 এর স্কোয়ার হয় 64, 10 এর স্কোয়ার হয় 100, রাইট? 100 + 64 হয় 164, রাইট? ঠিক আছে, এখানে তাহলে মিসিং নাম্বার কত হবে? 164। বি 164 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। ফ্রেন্ডস, আশা করবো তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো। ফ্রেন্ডস, ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 2তে। কোশ্চেন নাম্বার 2তে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটোর লসাগু কত? দেখো, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই টাইপের কোশ্চেনকে তোমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। দেখো, কোশ্চেনটা কিন্তু মুখে মুখেও সলভ হয়ে যাবে। এই 3টে সংখ্যাকে গুণ করে দাও, কোশ্চেনটার অ্যান্সার বেরিয়ে আসবে। 4:5 ছিল তাই 4 × 5 হবে এবং এই লসাগু 7 দিয়ে গুণ করব। 4 × 5 × 7 হবে 4 × 5 = 20, 20 × 7 = 140। 140 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। মানে সেই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 140। বি 140 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। ফ্রেন্ডস, দেখলে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি কোশ্চেনটা মুখে মুখে সলভ হয়ে গেল। এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকেও প্রেস করবে। এই ভিডিওটাকে ফ্রেন্ডসের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করবে। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 3, কমপ্লিট দ্য সিরিজ। দেখো, এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি সলভ করবে। উপরের লেটারগুলোর মধ্যে কি সম্পর্ক আছে বা নিচের নাম্বারগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো আমাদের বের করতে হবে। সেটাকে ব্যবহার করে আমরা মিসিং নাম্বারটা বের করতে পারবো। এ বি তারপরে সি, এর একটা লেটারের পরে সি, সি ডি তারপরে ই, সি এর একটা লেটারের পরে ই, ই এফ জি, ই এর একটা লেটারের পরে জি। সিমিলারলি জি এইচ তারপরে হওয়া উচিত এখানে আই, রাইট? জি এবং আই এর মাঝখানে একটা লেটার, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আই হবে। নিচে কি নাম্বার হবে সেটা দেখো। 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64 হবে এখানে। 4 2 8 হয়, 8 2 16 হয়, 16 2 32 হয়, 32 2 64 হয়। এ বি সি ছিল, সি ডি ই ছিল, ই এফ জি ছিল, তাই জি এইচ আই এখানে হয়েছে। I/64 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। বি I/64 এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ জিজ্ঞেস করেছে বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:5। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1600 হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত? বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা হচ্ছে 3:5। ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 1600 হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত? ছাত্র ও ছাত্রীর রেশিও হচ্ছে 3:5। এখানে ছাত্রীর সংখ্যা কত হবে? এই রেশিওতে ছাত্রী হচ্ছে 5, মানে 5/8 হচ্ছে ছাত্রীর সংখ্যা, মানে 8 জনের মধ্যে 5 জন হচ্ছে ছাত্রী। তাহলে
1600 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কত হবে? 1600 ইন্টু 5/8 রাইট। তাই 8 2 16, এখানে দুটো শূন্য, 5 2 10 আরো দুটো শূন্য রাইট। ছাত্রীর সংখ্যা তাহলে 1000, ডি 1000 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে a/4 b/5 c/6, তাহলে a প্লাস b প্লাস c বাই b এর ভ্যালু কত? দেখো এই টাইপের কোশ্চেনকে তোমরা শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি সলভ করবে, আমাদের বের করতে হবে a প্লাস b প্লাস c বাই b এর ভ্যালু রাইট। এখানে ওই লেটারগুলো নিচে যা যা সংখ্যা আছে সেগুলো আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। এর জায়গায় লিখবো 4, এ ছিল 4, বি এর জায়গায় লিখবো 5, সি এর জায়গায় লিখবো 6, ডিভাইডেড বাই বি এর জায়গায় লিখবো 5। 4 5 9 প্লাস 6 হচ্ছে 15, 15 বাই 5 হচ্ছে 3, 3 হবে এই কোশ্চেনটার অ্যান্সার, C3 হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 50 জন বালিকার গড় বয়স 12 বছর, তাদের প্রথম 30 জনের গড় হচ্ছে 10 বছর, বাকি 20 জন বালিকার গড় বয়স কত? দেখো টোটাল বালিকার সংখ্যা হচ্ছে 50, তাদের গড় বয়স হচ্ছে 12, তাহলে টোটাল বয়স কত হবে? 600 রাইট। প্রথম 30 জনের গড় বয়স হচ্ছে 10, প্রথম 30 জনের গড় বয়স হচ্ছে 10, সেই 30কে আমরা 10 দিয়ে গুণ করব, প্রথম 30 জনের টোটাল বয়স বেরিয়ে আসবে 300, ঠিক আছে। তাহলে এই 50 মাইনাস 30 হচ্ছে 20, এখন এই 20 জনের বয়সের যোগফল আমাদের বেরিয়ে আসবে 600 মাইনাস 300, 600 মাইনাস 300 হচ্ছে 300 রাইট। তাহলে 20 জনের টোটাল বয়স হচ্ছে 300 হলে একজনের বয়স কত হবে? সেই 300কে আমরা 20 দিয়ে ভাগ করব, 15 2 30, তাহলে বাকি 20 জনের বয়সের গড় হবে 15 বছর, সেই 15 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 7-এ। ওয়ার্ড ওয়ান আউট, কোনটি বেমানান? এখানে চারটে সংখ্যার মধ্যে কোনটি বেমানান, কোনটি ওয়ার্ড সংখ্যা? দেখো সবগুলো কিন্তু 5 দিয়ে ভাগ যায়, সবগুলো কিন্তু 5-এর মাল্টিপল। ডিফারেন্ট তাহলে কোনটা? এখানে A25 হচ্ছে ডিফারেন্ট, তার কারণ 25 হচ্ছে 5-এর স্কোয়ার, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার, বাট বাকি সংখ্যাগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, তাই A25 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে এই সংখ্যাগুলোকে গুণ করলে গুণফলের একক ঘরের সংখ্যা কত হবে? এই চারটে সংখ্যাকে গুণ করলে গুণফলের একক ঘরের সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো শর্টকাট ট্রিক্সটা দেখো, শর্টকাটেই এই কোশ্চেনটাকে আমাদের সলভ করতে হবে। চারটে সংখ্যাকে যদি তোমরা গুণ করতে বসো তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ হবে না। শর্টকাট ট্রিক্সটা দেখো, প্রতিটা সংখ্যার একক ঘরের সংখ্যাকে আমরা গুণ করব, প্রতিটা সংখ্যার একক ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। ফার্স্টে দেখো, ফার্স্টের সংখ্যার একক ঘরের সংখ্যা হচ্ছে 6, সেটাকে আমরা গুণ করব সেকেন্ড সংখ্যার একক ঘরের সঙ্গে। এই দুটো সংখ্যার একক ঘরে দুটো সংখ্যাকে গুণ করলে সেই গুণফলের একক ঘরের সংখ্যা বেরিয়ে আসবে। 6 7 হয় 42 রাইট, 6 ইন্টু 7 হয় 42, তাহলে এই দুটো সংখ্যার গুণফলের একক ঘরের সংখ্যা কিন্তু 2 হবে। 42 এর লাস্ট ডিজিট হচ্ছে 2, ঠিক আছে। প্রথম দুটো সংখ্যার গুণফলের একক ঘরের সংখ্যা হচ্ছে 2। নেক্সট আমরা 42 এর একক ঘরের সংখ্যা হচ্ছে 2, তার সঙ্গে আমরা এই থার্ড সংখ্যাটার একক ঘরের সংখ্যাকে আমরা গুণ করব, আর 2 এ হয় 16। তাহলে লক্ষ্য করো এই প্রথম তিনটে সংখ্যার একক ঘরের সংখ্যাকে গুণ করলে গুণফলের একক ঘরের সংখ্যা হবে কিন্তু 6, 16 লাস্টের ডিজিট বা একক ঘরের সংখ্যা হচ্ছে 6। নেক্সট আমরা এই 16 একক ঘরের সংখ্যা 6 এর সঙ্গে আমরা এই লাস্টের একক ঘরের সংখ্যা 7 এর সঙ্গে আমরা গুণ করব, 6 7 হয় আবার 42 রাইট, 6 ইন্টু 7 হয় 42। তাহলে এই চারটে সংখ্যাকে গুণ করলে গুণফলের একক ঘরের সংখ্যা হবে কিন্তু এই 2, ঠিক আছে। ট্রিক্সের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে এলো এই চারটে সংখ্যার গুণফলের একক ঘরের সংখ্যাটা কি, সেই ইউনিট ডিজিটটা হচ্ছে 2, A2 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9-এ জিজ্ঞেস করেছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার, ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 132 মিটার, টোটাল ডিস্টেন্স তাকে কভার করতে হবে 242 মিটার, ঠিক আছে। ট্রেনের গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে, 18 4 72, 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। নেক্সট দেখো 110 মিটার দীর্ঘ ট্রেনটি 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস এই ব্রিজটার দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাই আমরা 110 এর সঙ্গে 132 কে অ্যাড করেছি, 242 হয়েছিল রাইট। ট্রেনের গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে 20 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে 1/20 সেকেন্ডে, তাহলে 242 মিটার কত সেকেন্ডে যাবে? 2 10 20, 12 2 24 1, তাহলে 121/10 হবে, মানে 12.1 হবে এই কোশ্চেনটার অ্যান্সার, বি 12.1 সেকেন্ড হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 10-এ। কোশ্চেন নাম্বার 10-এ বলেছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, কোন সংখ্যাটি প্রাইম নাম্বার নয়? লক্ষ্য করো 31 41 51 61, প্রত্যেকটা শেষে 1 আছে। চারটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা মৌলিক সংখ্যা নয়, সেটা হচ্ছে 51, তার কারণ হলো
51 3 দিয়েও ভাগ যায়, 17 দিয়েও ভাগ যায়, 51 দিয়ে ভাগ যায়, রাইট? মৌলিক সংখ্যাগুলো হলো 31, 41 এবং 61। তার কারণ এই তিনটে সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? 31 1 দিয়ে ভাগ যায় এবং 31 দিয়েই ভাগ যায়, এর আর অন্য কোনো ফ্যাক্টর নেই। বাট 51 এর অনেক ফ্যাক্টর আছে, 17 একটা ফ্যাক্টর, 3 একটা ফ্যাক্টর, 51 নিজেই এবং 1, তাই C51 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট তোমাদের জন্য এক্সারসাইজ। ফ্রেন্ডস, এই দুটো কোশ্চেনকে সলভ করবে এবং তার উত্তর কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।